চাচি কই যাইতেছেন আপনারা? এই তো বাবা মাংস টুকাইতে যাইতেছি। কোরবানির ঈদ বুঝো তো, এই কোরবানি ঈদের মধ্যেই তো মাংস টুকাই খাই, তাছাড়া তো আর পাই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এইখানে 10 কেজি মাংস আছে বুঝছেন, আপনারা নিজেরাও নিয়েন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিয়েন। কত মাংস দেখছো, খান্দাটা কত বড়। আসলে কি সবাই তো আত্মা নাই, ওগো দুইজনের দেখো আত্মাটা কত বড়। আমরা আসি নাই, কি সুন্দর আমাকে বাড়ি যাইতেছে এই মাংস দেওয়ার জন্য। আল্লাহ তুমি ওকে কোরবানি কবুল করো, আমি খুব খুশি হয়েছি। আমরা খামো, আমাকে যারা শরীক আছে সবাইরে দিব। আসলে কোরবান দিলে তো হয় না, মন থাকতে হয়। ঠিকই কইছে আজাদ ভাই, এখনকার মানুষ তো লোক দেখায় না কোরবানি দেয়। মনটা যদি ভইরা মাংসই না বিলায়, সব মাংস যদি ফ্রিজে উঠায়, ওই কোরবানি কি কোরবানি হয়? সূর্য, রিক্সা নিয়ে যাবি? হ্যাঁ, তোমরা এনে কে? তোর বাপের একটু নিয়ে যাস না, ডাক্তার দেখাবি। খাইয়া দেয়ার কাম নাই, আমি রিক্সা লয়ে যাবো খ্যাপ মারতে, আর তুমি কি আবার রুগী ধরাইতেছো? কি আমি রুগী নিয়ে আইতে পারামু? এমন করে কেন কইতাছস? দিন দিন তোর বাপের অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে। ঠিক মতো যদি চিকিৎসা না করি তাহলে তো একবারে ঘরে বসে থাকবো। থাকো ঘরে বৈশা, দরকারটা কি ভালো থাকার? উনি ভালো থাকে এবার কি করবো? কাম কাজ কিছু করে? কিছুই তো করে না, সারাদিন ঘুমায় আর খায়। ঘরে বসে থাকলে ভালো হইব। আর শোনো, বয়স হয়েছে, এত তুলুবুলু করার কিছু নাই। বয়স হয়েছে তুই পরে এমনি মরে যাইবো, এত চিকিৎসা করানো লাগবো না। শোনো, দুইজনের তো বয়স হয়েছে, একটু নামাজ কালাম পড়ো। আমি যে পঙ্গু হইছি, আমি কাজ করতে গিয়ে পঙ্গু হই নাই। আমারে তোর বউ এই পাও বাইরে তারপরে আমার পঙ্গু বানাইছে। অনেক গর্ব রয়েছি, আর অনেক বড় বড় কথা কস। হ্যাঁ, আমার চিকিৎসা করবি না? লাগবো না, লাগবো না তো চিকিৎসা। আমি 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 নিজে চিকিৎসা করাবো, রিক্সা চালাবো, রিক্সা চালায় টাকা কামাই করে তারপরে আমার পাওয়ার চিকিৎসা করাইবো। আমি ভালোই ভালোই কইতাছি, আমার বউ আহার আগে তুমি এদিকে যাও তো, যাও, আর গেঞ্জাম বাড়াও না, যাও এদিকে। যাব না, তোমার মা এখান থেকে যাব না। তার কারণ কি জানো? তোমার মায়ের ঘরের রক একটা তেরা। এই, আপনারা এখানে কি কারণে আইছেন? বৌমা, তোমার শ্বশুরের চিকিৎসা করা দরকার। সূর্যর একটু কও না, একটু ডাক্তারের কাছে নেওয়ার লিগে। কি চিকিৎসা? কারে কমো? সূর্যরে? আমার এত ঠেকা পড়ছে নাকি? আর আপনার পোলার টাকা এত বেশি হয়ে গেছে নাকি যে এই বুইড়ারে চিকিৎসা করে টাকা নষ্ট করব? আশ্চর্য বিষয়, আমি না একটা জিনিস বুঝি না। আপনি বাইরের মানুষের কাছে গিয়ে আমার নামে বদনাম করবেন, আর যখন টাকার প্রয়োজন পড়বো তখন আমাদের কাছে আসবেন। বাবা বাবা, খুব সুন্দর নাটক, খুব সুন্দর নাটক। না না বৌমা, আমি কারো কাছে তোমাকে কোনো বদনাম করি না, কারণ তুমি তো আমারই পোলার বউ। আমি কেন মানুষের কাছে বদনাম করুম? আই যে মানুষটারে তুমি আজকে বুইরা কইতেছ, এই কিন্তু তোমার শ্বশুর, সূর্যর বাবা। তুমি কেন তারে অপমান করে কথা কও? তো কি করবো, তার মাথা নিয়ে নাচবো নাকি? আপনারা অপমানিত হওয়ারই যোগ্য। আপনারা ভালোবাসার মানুষ না তো আমার নামে বদনাম করবেন, আবার আমার স্বামীর কাছ থেকে টাকা আদায় করে নেবেন, এটা তো কোনোদিনও হবে না। আমি যদি না বলি সূর্য এক পায়ও আপনাদের জন্য দিব না, বুঝছেন? এবার বৌমা, মনটা নরম করে সূর্যর একটু কও না টাকাগুলো দিতে। আমার মন এত নরম না, আমার মন অনেক শক্ত, পাথরের মতো। জীবনে বলবো না, এখান থেকে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। চলো, এখানে দাঁড়া থাইকা লাভ নাই। সূর্য তো এখন বহুত গোলাপ। কি কি কইছে? শুনছো তুমি? তোমার বাবা কি কইছে? তুমি নাকি আমার গোলাম? তুমি এখন এখানে চুপ করে দাঁড়ায় থাকবা? সূর্য, কি করতাম? কি করবা মানে? তোমার শিখাই দেওয়ার লাগবো? বলদের ঘরে বলদ, ওই বুইড়ারে দেও উত্তম মাধ্যম। এই সূর্য, এত বড় সাহস! আমারে কয় কিনা মানে আমার গোলাম তুমি। যাক, দিছো না, খুব ভালো হয়েছে। এবার আমার মনটা একটু শান্তি হয়েছে। আর দেরি করো না, রিক্সা নিয়ে যাও, সামনে ঈদ, মেলা টাকা জমাইতো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, বাইরে বেরো না, রোদে তুমি কালো হয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা যাও যাও যাও। সাবধানে রিক্সা চালাইও। আচ্ছা ঠিক আছে।
শয়তান বুড়ো আর বুড়ি খাইছস না, এবার বুঝবি কেমন লাগে। আরে তাড়াতাড়ি আসো না। আরে ওইদিক কই যাইতেছো তুমি? আরে সবাইরে তো দাওয়াত দিলাম, ওই বাড়ির চাচি আর আলতাফ চাচাকে দাওয়াত দেওয়া হয় নাই। চলো যাই, দাওয়াতটা দিয়ে আসি। কোনো দরকার নাই। কিসের জন্য? ঝগড়া করার জন্য ওই বাড়িতে যাবো? ওই বাড়িতে আমি যাইতে চাই না, আর ওনাকে দাওয়াত দেওয়ারও দরকার নেই। চল অন্যদিকে যাবো। আরে শোনো না, চাচা তো আর আমাদের পর মানুষ না, আমাদের কাছের আত্মীয়। ওনাকে যদি দাওয়াতটা না দেই তাহলে খারাপ দেখা যায়, আর ঝগড়াঝাটি কোনো কিছুই হবে না। আমরা যাব, শুধু দাওয়াতটা দিয়ে আমরা চলে আসবো। চলো। তুমি আমার থেকে বেশি জানো যে ঝগড়াঝাটি হইব না। উনার যে ছেলের বউ, কোনো কথাই তো বলা যায় না। তার মধ্যে যায় যদি চাচা চাচিরে দাওয়াত দিয়ে আসি, আরো তলে বেগুনে জ্বলে উঠবো। কি দরকার আছে? শোনো, আমি শুধু শুধু ওই বাড়িতে যাইয়া নিজের ইচ্ছাই তো ঝগড়া করবো না। ঝগড়া হোক আর যাই হোক, আমরা গিয়ে দাওয়াতটা দিয়ে চলে আসি। যদি আমরা দাওয়াতটা না দেই তাহলে মানুষজন কি বলবে? বলবে কাছের আত্মীয় স্বজনদেরকে ঈদের দাওয়াত দেয়নি, অথচ আমাদেরকে দাওয়াত দিয়ে বসে আছে। যে যাই কোক, আমার বাবু ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। এক কথা বারবার কইতেও পারবো না। আমি ওই বাড়িতে যাবো না, কইছি যাবো না। আরে আমি তোমাকে বললাম তো কিচ্ছু হবে না, যদি ঝগড়া শুরু করে আমরা চলে আসবো। আসো তো। না করার পরেও যে কথা শোনো না, সেজন্য ভালো লাগে না। ঠিক আছে চলো। আসো। এই মামা দাঁড়াও। এই নে, হ্যাঁ ভাড়া দিয়ে যা। ভাড়া পরে দিমু। তুই পরে দিবি মানে? তোর কাছে টাকা আছে, টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নাই। নিচে কথা কবি না। তুই যে দোকানে কাম করস, ওই দোকানে চুরি করস, এটা ভালো করেই জানি। আমি কোনো চুরি টুরি করি না। হইছে, আমার তুই মতো সাথে সৎ। পুরুষ। শোন, টাকা আছে, টাকা দে। টাকা নাই আমার কাছে। টাকা কোথা থেকে দিব? আমি দেখতেছি তোর কাছে আরে টাকা আছে টাকা নাই নাকি? আমার কাছে, কোনো টাকা নাই। স্যার, ওরে বাবা, কসকসার নতুন না। টাকা। আমি জানি এই টাকা তুই দোকানে চুরি করছস। না মামা, না মামা, হাজারের কাছে কই না মামা। টাকাটা কই না মামা। আচ্ছা ঠিক আছে, যা, পুরোটা রেখে আচ্ছা দিলাম। আপনি পুরোটা রেখে দেন। যা যা যা, যা যা বেটা। সোরের উপর বাট পারি। আরে এই বৃষ্টি মধ্যে তুমি কই যেতেছ? ওই ঘরের মধ্যে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না, একটু বাইরে হাইটাই। হ্যাঁ, এক পাও তো এমনি ভাঙ্গা, আর এক পাও আসার পরে যা ভাঙ্গো, তারপর ঘরের মধ্যে পুং বয়ে বয়ে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবা, তোমরা হঠাৎ করে আমগো বাড়িতে? ঈদ তো চলে আসলো, তাই আপনাদের দাওয়াত দিতে আসলাম। তা আপনারা কেনাকাটা করছেন? আর বাবা কেনাকাটা ঠিক মতো দুই বেলা খাইতে পারি না, আবার কেনাকাটা করুম। বুঝতে পারছি চাচি, কষ্ট পায়েন না। কষ্ট পায় আর কি করবেন? ভাগ্যের লেখন, সেটা তো আর খণ্ডানো যায় না। তাই আমরা চিন্তা করছি এবার গরিব দুঃখী গো কাপড় দিমু, রোজার ঈদেও দিছি, এইবারও দিমু। আর গরু কিনতেছি চাচি, গরু জবাই কইরা মাংসও দিমু। আর চিন্তা ভাবনা করছি যে অনেকের তো মশলাপাতি কেনারও টাকা থাকে না, তাই রান্না কইরা মাংস খাওয়ামু। তাই আপনাকে দুইজনের দাওয়াত দিতে আইছি। আপনারা কিন্তু অবশ্যই যাইবেন, আর ঈদের আগে যাইয়া কাপড় নিয়ে আসবেন। ঠিক আছে মা, তোমাগো মতন মানুষ আছে বিলাই তো আমরা বছরে একটা কাপড় কিনতে পারি, ভালো কিছু খাইতে পারি। দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো দেয়, এরকম গরিব দুঃখীরে বিলাইতে পারো। কিন্তু চাচি একটা কথা, এই যে আপনার ছেলে আপনার সাথে চাচার সাথে এত খারাপ ব্যবহার করে, আপনি সূর্যকে কিছু বলেন না? কি কইব? সূর্যই তো শিখায় দেয়। এই যে চাচার পাউডার সূর্যর বউ বাইরে ভেঙে দিছে, সূর্য কোনো প্রতিবাদ করে নাই। সূর্য আরো চাচা আর চাচিরে বকাবকি করছে, সেজন্যই তো এই বাড়িতে আইতে চাই না। আইতে কইছে কে? আইতে কইছে কে তোমাগো? দাওয়াত দিয়ে আনছি নাকি? নিজের পায়ে হাইটা হাইটা আইছো, আবার বড় বড় কথা কও। আরে যে আপনি আপনি কি বাইরের মানুষের কাছে নিজের বউয়ের নামে বদনাম করতে খুব ভালো লাগে, তাই না? ছাড়ো ছাড়ো কইতেছি। আইসো কি? একদম চুপ। কত বড় সাহস আমার বাড়িতে আইসা আবার আমার সাথে চোখ রাঙায় কথা বলে। তাই আপনাদের লজ্জা শরম নাই? জামাই বউ অন্যের বাড়িতে গিয়া এইভাবে নাক গলানোর কোনো দরকার আছে? আপনাদের চাকরিতে রাখছি নাকি আপনারা প্রতি মাসে মাসে আইসা আমার নামে বদনাম করবেন, আর মাস গেলে আমার শাশুড়ি আম্মা আপনাদের বেতন দিবে, তাই না? এই চাকরি দিছে আপনাদের। আর এই যে আপনি
বুড়ি মহিলা জানো কোথাকার, আপনার বয়স হয়েছে না? বয়স যে হইছে এটা ভুইলা তো গেছেনি, দুদিন পরে কবরে যাবেন। কুটনামি ছাড়া নিজের মনের মধ্যে আছে এটা কি? হ্যাঁ, নিজের পোলার বউয়ের নামে বাইরের মানুষের কাছে বদনাম যে করতেছেন, কাজটা আপনি ঠিক করতেছেন? 2 দিন পরে এরা দুইজনই পুরা পাড়া ছড়াইয়া দিব যে সূর্যের বউ অমুক করে তমুক করে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করে। এইগুলো শুনতে আপনার খুব ভালো লাগবে, তাই না? বৌমা, আমরা তোমার কোনো বদনাম কইতাছি না, তুমি এসে আমাকে বাড়ির বউ, আমরা কেন তোমার নামে বদনাম কইতে যাবো? ভাবি, আপনার শ্বশুর আর শাশুড়ি অনেক ভালো মানুষ, তারা আমাদের কিছুই বলেনি। আমরাই ঈদের দাওয়াত দিতে আসছি, আইসা সেরা চাচা চাচির সাথে কথা বলতেছিলাম, হুট করে আপনি এসে ঝগড়া বাজায় দিলেন। ঝগড়া তো করবই, ওনার স্বভাবই তো তাই। ঝগড়া না করলে ওনার তো ভালো লাগে না। আমি তোমারে কইছিলাম না যে ওই বাড়িতে আমি যাবো না, ওই বাড়িতে এই খারাপ মহিলা আছে। এই খারাপ মহিলা এই শ্বশুর শাশুড়ির উপরে কি অত্যাচার করে সেটা এই এলাকার মানুষ খুব ভালো করেই জানে। বাপ রে বাপ, কত বড় বড় কথা! আমার বাড়িতে আইসা আমারে কয় খারাপ মহিলা। আমি খারাপ মহিলা নাকি এ খারাপ মহিলা এই এলাকার মানুষ জানে। আমার বাড়িতে আইসা আমার সাথে এত বড় বড় কথা। ভালোই ভালোই কইতাছি জামাই বউ মিলা এখান থেকে যা। খবরদার একটা বারের জন্য যদি দেখছি আমার বাড়িতে তোদের দুইজনের পা, তাইলে সত্যি কথা কইয়া দিতাছি, তোদের পা দুইটার একদম ভাঙা দিমু। আর তার সাথে সাথে এখন যদি না যাস, আমার জুতাটা খুইলা দুইজনের জুতা পিটা করব। বৌমা থাক না, ওরা তো আমাকে বাড়ি মেহমান, আর কিছু কইও না। বাবা তোমরা চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আইসো না। হইছে? এইটা শোনার জন্যই তো এখানে আইছিলা। বারবার করে না করলাম, আমার কোনো কথাই চললা না। এই মহিলার কাছ থেকে এতগুলো কথা শুনতে হইলো। আবার কি সুন্দর আমারে তুই তুই করে কইতাছে। ওর সাহস দেখে আমি বাঁচি না। যাই হোক, চাচা চাচি, আপনারা ঈদের দিন চলে যায়েন, আর ঈদের আগে যায় কাপড় নিয়ে আইসেন। এই বাড়িতে আমি আর কোনোদিনও আসবো না, আর এই মহিলার মুখ জীবনেও দেখবো না। তোর মুখে তু আইছে ঈদের দাওয়াত দিতে। এই যে আপনাদের জিহ্বা অনেক বড় না, আর পাও তো অনেক লম্বা হয়ে গেছে। আমিও তো দেখমু এই লম্বা পা নিয়া কেমনে কইরা আরেকজনের বাড়িতে ঈদের দাওয়াত খাইতে যান। আনোয়ার ভাই, বারবার করে না করার পরও যাই অপমানিত হয়ে যায়। বাহ সূর্য ভাই, বাহ, তোমার মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে হওয়া উচিত। একদিকে তোমার বাবা মা না খায় থাকে, আর অন্যদিকে নিজে কামাই কইরা ভর পেট খায় থাকো তুমি। আমার বাপ মা যে না খায় রইছে, আমার বাপ মা কি তোমার কাছে বিচার দিছে, নাকি তোমরা কি আমার বাপ মার খাওন দিয়ে আইছো? না, আমাদের কাছে বিচার দেয় নাই, কিন্তু আমরা নিজের চোখে যায় দেখে আসছি। তাছাড়া তোমার বউ তোমার বাবা মার সাথে যে খারাপ আচরণ করে নিজের চোখে দেখে আসলাম। ছি 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 ছি, এই তুমি কেমন ছেলে? তাছাড়া তোমার বউ তোমার বাবা মার উপরে যে অন্যায় অত্যাচার করতেছে, তুমি ছেলে হিসেবে কি তোমার একটা দায়িত্ব না তোমার বউকে শাসন করা? সেটা তো করোই না, উল্টো আমার সাথে আরো ঝাড়ে দিচ্ছ। এই এই সমস্যা কি আপনার? হ্যাঁ, নিজের খায় বনের মোস্তারান না? শোনেন, আপনার যদি আমার বাবা মার জন্য এতই দরদ হইয়া থাকে, নিয়ে পালেন না আপনার বাড়িতে। আমার বাপ মার আমি যেমনি খুশি এমনি রাখি, আমার ব্যাপার। এখানে তোমার তো না করার দরকার নাই। শোনেন, আপনার বাপ মারে পালতে না আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা খুব ভালোভাবেই না পালতে পারবো, আমাদের কাছে ভালোই থাকবে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছেন, আপনার বাপ মারে আইনে যদি আমরা পালি, তাহলে সমাজে মুখ দেখাইতে পারবেন? এমনি তো সমাজের মানুষ চিচি করে। আপনার বউ যেই খারাপ, আপনার বাপের পাড়া ভাঙ্গা দিছে, কই একটা বার প্রতিবাদ তো করলেন না? কেমন বলা হয়েছেন আপনি? আপনি তো সন্তান না, সন্তান নামের কলঙ্ক। এই এত লেকচার দেন না তো। আমি সন্তান না, সন্তান নামে কলঙ্ক? আমি যা পারি তা তো খাওয়াইতাছি। আমার আব্বা আম্মার জন্য যদি আপনাকে এতই দরদ হয়, এতই জ্বলে, নিয়ে যান, আমার কোনো সমস্যা নাই। ওই সমাজে মুখ দেখানোর কথা কইতেছেন না, কোনো সমস্যা নাই, আমি সমাজে মুখ দেখাইতে পারবো। শোনেন, ঈদ কাছে আইছে, কয়দিন পরেই তো ঈদ। এখন যদি নিয়ে যান না, আমার জন্য ভালোই হয়। আমি অন্তত বোর্ডের একটু শান্তি মতো ঈদটা কাটাতে পারো। আরে তোমার তো লজ্জা বিবেক কোনো কিছুই দেখা যায় নাই।
মানুষ চায় তার ফ্যামিলির মানুষজনের সাথে একসাথে ঈদ করতে, তার বাবা মা থাকবো, ভাই বোন থাকবো, সবাই মিলে ঈদ আনন্দ করব। আর তুমি কিনা নিজের সুখের জন্য, নিজে একটু ভালো মন্দ খাওয়ার জন্য নিজের বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো। সি 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 সি, এই তুমি কেমন সন্তান? তোমার বাবা মার উপরে যে তোমার একটা দায়িত্ব আছে সেটা তো পালন করোই না, উল্টা নিজের বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো। সি! শোনেন, এত কথা কইেন না। এই যে মাদার তেরেসা, আপনি এক কাম করেন, নিজের খাইয়া বনের মোষ না তারাইয়া নিজের কাম নিজে করেন। জানতে থেকে বিরক্ত করেন না। খাইতে বসছিলাম, খাওয়া সাথে নষ্ট করেছে। জান থেকে জান। হ্যাঁ যাইতাছি, তোমার মতো মানুষের সাথে কথা কইতেও ঘৃণা লাগে। হ্যাঁ, আর নিজের বাপ মা যদি বেশি হয়ে যায় অন্তত আমাকে কাছে দিয়ে যায়, রাস্তায় ফালাই দিয়েন। চলো। এমন একটা ভাবনি মগর ডাইকে আছে, কথা বলে বলে ওরো খাওয়ানটা নষ্ট করে দিল। কি হইছে? টাকাটা কি করতেছো কেন? কামেতে আইছি, তোমার ডাক দিও না। কি হইছে? এমন করে কথা কইতেছো কেন? এমন করে কথা কমু না তো কেমন করে কথা কমু? তুমি আজকে আমার বাপের বাড়িতে আমার দিয়ে আসবা। তোমার এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কি কও না কও, তুমি কই যাইবা? আর কি এমন হইছে তুমি রাগ করতেছো? কি এমন হইছে তাই না? আমি এই সুন্দর ইচ্ছা তোমার এই বাড়িতে থেকে নষ্ট করতে চাই না, তাই আমার বাপের বাড়িতে আমি চলে যাইতে চাই। শুধু শুধু তো আর যাইতে চাইতাছি না। তোমার মা একটা কুটনি মহিলা, সে কি করছে জানো? পাড়ার যত মানুষ আছে সব মানুষগুলারে বাড়িতে নিজে থেকে ডাইকা আনে, আইনা তারপরে আমার নামে বদনাম করে। আমি তাদের ঠিক মতো খাইতে দিই না, আমি নাকি তোমার বাপের পা ভাঙ্গা দিছি, এই করি সেই করি, যত রকমের বদনাম আছে সব আমার নামে বদনামগুলা মানুষের কাছে করে। কেন? আমি কি এত খারাপ যে তোমার মা আমার নামে বদনাম করবো? তুমি কি কইলা? আমার মা তোমার বিরুদ্ধে এসব করছে? দেখছো আমার মাটা কত খারাপ। হ্যাঁ, সকালে যে এতগুলো পিড়ান পিড়াইলাম, এরপর শরম হইল না, হ্যাঁ এখনো পর্যন্ত এরকম করতেছে। বুঝছি, আচ্ছা করে পেদাই না দিলে আর সোজা হইব না। বউ তুমি রাগ করো না, তুমি ঘরে যাও। ঘরে যাও? শোনো, তোমার এসব আল্লাদের কথা না আমার আর পছন্দ হয় না। আমি জানি তুমি তোমার মাই বাপের কি সাহায্য করতে পারবা আর কি করবা। শুধু শুধু এই বাড়িতে থেকে আমি আমার ঈদ নষ্ট করতে চাই না। তুমি আমার বাপের বাড়ি রেখে আসো। আমার লক্ষ্মী বউ, আমার সোনা পাখিটা, রাগ করো না। তুমি যদি রাগ করে চলে যাও আমার ইচ্ছা মাটি হয়ে যাবে। তুমি যাও না। আগে যাও, গিয়ে নিজের বাপ মায়ের সাহায্য করে আসো, তারপরটা পরে দেখবো যে কি করবো। আচ্ছা ঠিক আছে, তুমি কইছো না, আমি এক্ষণ যেতেছি, এক্ষণ গিয়ে খবর করে ছেড়ে দেবো। দেখবো যে তুমি কি করতে পারো। সুজন মা, ও সুজন মা, ওরে দরজা দেওয়া কই গেছে? হ্যাঁ, কইও যায় না। মা, ওই মা, তোর মা তো বাড়িতে না। বাড়ি থাকবো কেমনি? পাড়া বেড়ায় না, পাড়া বেড়ায় বেড়ায় মাইসের কাছে আমার দুর্নাম করে। তুমিও করো। সূর্য, তুই এরা কি কইতাছস? ওরে বাবা রে, এত সুন্দর করে কইতাছে, মনে হইতাছে ওরা কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই তোমরা জামাই বউ মিল্লা কি শুরু করছো? সব কি শুরু করছো? সমাজকে আমরা মুখ দেখাবো না? কি করছি? হ্যাঁ, সমাজের মধ্যে আমরা তো গুইরা গুইরা বেড়ায় কিছুই কই না রে। হ্যাঁ, এরকম করতাছস কে? কেন করতাছি বুঝো না? তুমগো লাগা বাইরে বেরোতে পারি না, মানুষ আমাকে নানান ধরনের কথা কয়। এই পঙ্গু হইছো, আতুরা হইছো, ঘরে বসে থাকতে পারো না? বাইরে কি তুমগো? হ্যাঁ বাইরে কি? বাইরে যাই একটু ঘুরতে, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে যাচ্ছে আর ভাল লাগতেছে না, একটু হাঁটতে গেছিলাম। বুঝছি, পাও একটা ভাঙা হয়েছে তো এই জন্য পাড়া বেড়ানোর শখটা এখনো যায় নাই। ঠ্যাং আরেকটা ভাঙা দিলে তাহলে ঠিক হইব। হ্যাঁ পারবে, পারবে। একটা একদম বড় দিয়ে ভাঙাইছ, ওখানে আবার নিজে পারবি একটা ভাঙতে। ওই, এত দূরে কথা কোক, হ্যাঁ দূরে কথা কোক। ওই 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 মাং ওই মেঙ্গালাম মেঙ্গা হলাম মেঙ্গা হলাম। ওই 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 ওরে বাবা মারিসা, এত ছিল ওকে, এত ছিল ওকে। একটা তোর বাবা আগে ভাঙছে, আমার এটা তুই বাড়ি গিলা দিলি রে। শোনো, আর কোনোদিন যদি এমন করো আর তোমার মনে সমাজে মুখ দেখাইতে না পারি, প্রাণে শেষ করে ফেলাম। ওই সুজন মা,
কই গেলা? ও আমার এই ঠ্যাংটা আমার মাই গেলাইছে। ও গো, ও সুরের মা, আল্লাহ গো, আল্লাহ আমি কেমনে হাঁটবো? ও মা গো, আল্লাহ গো। জানেন আজাদ ভাই, মেয়ে বাড়ি গেছিলাম, ওরে বাবা রে বাবা, কোরবানি দিছে কিন্তু আত্মারা বড় হয় নাই। একটু মাংস চাইছি দেখে কত কথা শোনাই দিল। আমরা গরিব মানুষ, আমরা তো 2-4-5 টুকরা মাংস চাইবেরই পারি, এদিকে আমাকে দোষ। ভাবি আমরা কি কখনো মাংস খাইতে পারি? পারি না তো, ইচ্ছে করলেও খাওয়া যায় না। এই কোরবানি আসলে তখন মানুষের বাড়ির থেকে চেয়ে যা পাই তাই খাই। এইটা তো ওরা বোঝে না ভাই, যদি বুঝতো তাহলে আমাকে সাথে কি এত খারাপ ব্যবহার করতো? কত করে কইলাম আপনার ভাইটা অসুস্থ, কাম কাজ কিচ্ছু করতে পারে না। আমি মাইশের বাড়ি বাড়ি কাম কইরা কোনো রকমে চলি, ডাল ভাত খাই। এই কোরবানির সময় একটু মাংস পাইলে ওনারে আমি ডাইন দিয়ে একটু খাওয়াইতে পারি। ওরে বাপ রে বাপ, মনে হইলো কি মাথা একবার ঠাটা পড়লো। হ্যাঁ, এমন ভাবে আমার দূর দূর করে তাড়াই দিল। 2 টুকরা মাংস দিব কি উল্টা কত কথা কইলো। ভাই জানেন, আত্মাটা বড় হন লাগে, যদি আত্মা বড় না হয় ওরকম কুরবানি আমার মনে হয় না যে আল্লাহ কবুল করব। কুরবানি দেয় মানুষের বিলানের জন্য, সেইটাই তো দেয় না। দেখেন ভাবি, 1 টুকরা মাংস দিছে, তাও আবার হাড়, এটা কি খাওয়া যাবে? ভাইজান মন খারাপ করেন না, চলেন আরো বাড়িতে যাই, পামু। তাছাড়া আমার যদি বেশি মাংস থাকতো আমি না আপনার দিতাম। চলেন দেখি, আসেন। চলেন। গরিব মানুষের কপাল। সেই যে সকালে সেমাই খাওয়ার পরে বের হইছে, আর খবর নাই। কখন মাংস নিয়ে আসবো আর কখন আমি রান্না করবো। অথই, আরে বউ কি করতাছো? দেখো তোমালে কত সুন্দর মাংস আনছি, একদম কচি গরুর মাংস, লাল টকটকা। অনেক সুন্দর বাসনা। আর দেখো এই, আবার সেমাই আনছো কেন? তুমি তো জানো এই সময়টা আমি অনেক পছন্দ করি। এটা সুন্দর করে দুধ দিয়া মিষ্টি মিষ্টি করে রান্না করবা, আমি খাবো। ঠিক আছে, আমি তো যেহেতু রান্না করে দিব নি, সমস্যা কি? চিনিও কিন্তু বেশি করে আনছি। আচ্ছা, সকালে সেমাই রান্না, তোমার শ্বশুরে তো দিলা না, এখন বারবার সেমাইয়ের কথা কইতেছে। একটু সেমাই থাকলে দিবা। কুত্তা দেখছি, কিন্তু আপনার মতো স্যাবলা কুত্তা আমি কোথাও দেখি নাই। সেমাই আর মাংসের গন্ধ শুকতে শুকতে আইসা পড়ছেন, তাই না? এমন করে কেন কইতেছ? আজকে একটা ঈদের দিন, আমি তোমার শ্বশুরে কইছি পরে তোমার আইনা দিম। সে যে ঠান্ডা ভাতগুলা খাইছে, এখন আবার কইতেছে যে একটু মাংস থাকলে দেওয়ার লেগে। বাবা বাবা বাবা, কেন? আমরা কেন দিতে যাব? আপনার না পাড়া প্রতিবেশী কত আত্মীয় স্বজন আছে, আপনার ঈদের দাওয়াত দিয়ে গেছে, তাদের বাড়িতে যান না, গিয়া খান, কবজি ডুবায়া তারপরে খান। আজকে একটা ঈদের দিন, আজকেও যদি মানুষের বাড়িতে যা খাই, আমার পোলার মান সম্মান কি কিছু থাকবো? উলে বাবালি, আমার মামার মান সম্মান বাঁচাইতেছে। সারা বছর মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমার নামে দুর্নাম করছো, আজকে ঈদের দিন আইছো আমার মান সম্মান বাঁচানোর লেগে না? যান যান যান, ভদ্রভাবে কইতাছি, এখান থেকে যান, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি চাইতাছি না ঈদের একটা দিন চিল্লাইতে, বুঝছেন? শোনো মা, ঈদের দিন তো শান্তি থাকতে দাও, ঈদের দিন ঝামেলা করো না। যাও বাড়ি যাও, আমার একটু আরামে ঈদটা করতে দাও। বৌমা, আমি আমার জন্য চাইতেছি না, তোমার শ্বশুরের জন্য চাইতেছি। আল্লাহ না করুক সামনের বার যদি ঈদে সে যদি না বাঁচে, আমি এই মাংস দিয়ে কি করব কও? কি আর করবেন, আপনার স্বামীর সাথে আপনিও যাবেন কবরে। ইস, কি দরদ, বুড়া বয়সে পিরিত দেখার বাসি না, ভীমরতিও ধরছে, তাই না? প্রয়োজন পড়লে এই মাংস আমি কাইটা কুচি কুচি কইরা কাঁচা মাংস কুত্তা রেখাও, বিড়াল রেখাও, তবুও আপনার আর আপনার স্বামীর আমি খাইতে দিব না। এখান থেকে যান, কইতেছি যান। হ্যাঁ, তোমার কাছে কুত্তা বিলার মূল্য আছে, দাম আছে, কিন্তু আমরা যে তোমার শ্বশুর শাশুড়ি, তার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। বুঝছেন যেহেতু, তাহলে আইসেন কিসের জন্য? যান, বেহায়া যেন কোথাকার। ঠিক আছে, যাইতেছি। সূর্য, তোর কি মনে পড়ে না বাজান, এই ঈদের দিন আইলে তুই আমার পিছে পিছে কেমন করে ঘুরতি খাওয়ার জন্য? নিজে না খেয়ে আগে তোরে রান্না করে খাইতে দিতাম। সেই দিনগুলো কি তুই ভুলে গেলি বাজান? তোর বাপ মায়ের তুই ভুলে গেলি এই ঈদের দিনেও? খা বাজান, তোরা খা, আমাকে বয়স হয়ে গেছে ঠিকই তো, এই বুড়া বয়সে কেন তো ভালো মন্দ খাইতে চাইবো? মন্ডারে বুঝামো, আজকে থেকে মন্ডারে পাশান দিলাম,
যতদিন বাইসা থাকবো মাংস আর খাইতে যাবো না, যাবো না, খাইতে আর যাবো না। খাইতে যাবো না, যাত্রা পালার সংলাপ দিয়ে গেল বজ্জাত মহিলা। দাও, তুমি ঘরে যাও, বিশ্রাম করো, আমি রান্না করি। বাপরে বাপ, কত কিছু আনছে, মজা করে রান্না করতে হইব। কি ব্যাপার, বটি দাগালো কই? ও ঘরে মনে হয়। এ কি মাংস? মাংস কই? সবকিছু এমন সরে সিটায় আছে। মাংস, সর্বনাশ! কুত্তা, এই কুত্তা, এই খালা খালা মাংস নিয়ে দেখছ? এই গেল জঙ্গলের ভিতর ঢুকে গেল। সূর্য, এই সূর্য কই গেল তুমি? সূর্য, দেখো না, কুত্তায় মাংস নিয়ে গেছে, সব মাংস নিয়ে গেছে, একটা পিসও রাইখা যায় নাই। কি কও না কও, কুত্তাই নিয়ে গেছে মানে? হ, মাত্র আমি মাংসটা এখানে রাইখা ঘরে গেছি বটিটা আনতে, কিন্তু আয়সা দেখি যে একটা পিস মাংসও নাই, সব ছড়ানো ছিটানো। ঠিকই আছে, আল্লাহর বিচার আল্লাহই করছে। মানে আল্লাহর বিচার আল্লাহ করছে মানে কি কইতাছ? আবল তাবল কথা তুমি, আমি তো বুঝতাছি না। শোনো অথই, আজকে আমার একটা কথা বারবার মনে পড়তেছে। মা যে কথাটা কইছে, আমি যখন ছোট আছিলাম ঈদের দিন মায়ের পিছে পিছে ঘুরতাম। কখন মাংস রান্না হইব, কখন আমার একটু মাংস দিব, আমি খামো, কখন শ্যামাই খামো। জানো, এমন ঈদ গেছে আমার ঘরে মাংস শ্যামাই ছিল না। মা মানুষের বাড়ি থেকে চাইয়াই নাও আমারে খাওয়াইছে, নিজেরা খায় নাই, আমার মুখে খাবার তুলে দিছে। আজকে সেই মায়ের কষ্ট দিছি, সেই মায়ের গায়ে আঘাত করছি, বাবার গায়ে আঘাত করছি, সবই অভিশাপ। আমি জানি আমার বাপ মা যদি আমার ক্ষমা না করে আমি কোনোদিনও ক্ষমা পাবো না। আর এই সব কিছু করছি আমি তোমার কথায়। তুমি আমার যেমনি কইছো আমি এমনি শুনছি। আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় অন্যায় করছি। আমি আব্বা আমার কাছে ক্ষমা চাবো। যদি আব্বা আম্মা আমার ক্ষমা না করে আমি মরে গেলেও শান্তি পাবো না। আমার আল্লাহ মাফ করবো না কোনোদিন, আল্লাহ কোনোদিন মাফ করবো না। সূর্য, তোমার কথা শুনে মনে হইতাছে আল্লাহ আল্লাহ আমারেও মাফ করবো না, কারণ পাপ তো করছি আমি। আমি যে পাপ করছি সেই পাপের ভাগীদার তুমিও হইছো। আমি তোমার যেমনে নাচেছি তুমি অমনেই নাচছো। দিন শেষে এটা আমি কোনো সময় ভাবি নাই মা তো মাই, বাবা তো বাবাই, সেটা হোক তোমার আর হোক আমার। দিনের পর দিন মানুষগুলোর উপরে কি পরিমাণ অত্যাচার করছি, নির্যাতন করছি। এক টুকরা মাংস তারে খাইতে দিতে চাই নাই। কি হইতো যদি আমরা আমরা আমাদের সাথে বসে তাদের একটু খাওয়াইতাম? বয়স হয়ে গেছে তো, আজ আছে কাল নাও থাকতে পারে। এই জিনিসগুলো কেন আমি আগে বুঝি নাই? আমি যদি আগে বুঝতাম তাহলে হয়তো বা আজকে এগুলো হইতো না। সত্যি কইছো তুমি, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছে, আমাকে শাস্তি দিছে। এই জন্যই মানুষ কয় আল্লাহর বিচার ধীরে ধীরে। সময় থাকতে আল্লাহ আমাকে বুঝাইয়া দিছে যে আমরা আসলে পাপ করতে যাইতেছিলাম, কিন্তু এই পাপ আর জীবনে আমরা করবো না। সূর্য, আমরা আজকে থেকে এটাই মানবো, আমাদের কপালে যতটুকু আছে ততটুকুই, আর যতটুকু নাই তো নাই। আমরা কোনোদিনও নিরাশ হব না। হ, সময় থাকতে আব্বা আমার কাছে ক্ষমা চাই নেব। চাচি, কই যাইতেছেন আপনারা? এই তো বাবা, মাংস টুকাইতে যাইতেছি। কোরবানির ঈদ বুঝো তো, এই কোরবানি ঈদের মধ্যেই তো মাংস টুকাই খাই, তাছাড়া তো আর পাই না। এই জন্যে মাংস টুকাইতে গেছিলাম। চাচি, আপনারা না কয়ে দিছি যে সকাল সকাল আমাকে বাড়িতে আইসা পড়বেন সবাই নিয়ে। আপনাকে জন্য বৈশা থাকতে থাকতে এখন নিজেরাই বাধ্য হয়ে যাইতেছিলাম। মারে, আমি তো ভালো করেই জানি তুমি আমার জন্য মাংস ঠিকই রাখবা, কিন্তু অন্য বাড়িতে তো আর রাখবো না। তাই মনে করলাম অন্য বাড়ি থেকে মাংস টুকাইয়া তারপর তোমাকে বাড়ি যাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এইখানে 10 কেজি মাংস আছে, বুঝছেন? আপনারা নিজেরাও নিয়েন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিয়েন। বাবা, তোমার মনটা এত বড়। আসলে তোমার কথা শুনে মাংস খাওয়া কি না খাওয়া সেটা বড় কথা না। এই যে মনটায় তৃপ্তি পাইছি, এরকম তৃপ্তি কোনো জায়গায় পাই নাই। আমি আর আজাদ ভাই কত জায়গায় না গেলাম, হাই রে মানুষের কথা 2 টুকরা মাংস দিয়ে 10 কথা শোনায় দেয়। কি আর কমু, গরিব হইছি বইলে কত কথাই শুই না এই মাংস টুকাই। বাবা, দোয়া করি তোমাদেরকে, তোমরা যেন প্রতি বছর এরকম কোরবান দিয়ে গরিব মানুষের দিতে পারো। ঠিক আছে চাচা,
সময় নষ্ট করে লাভ নেই, আমাদের আবার একটু কাজ আছে। নেন আপনারা মাংসটা নিয়ে যান। আর হ্যাঁ, আপনারা দুইজন সহ সবাই মিলা আইসা পড়বেন, কিন্তু খাবারের ব্যবস্থা আছে। আচ্ছা আসো। আমরা তাহলে যাই, আমাদের বাড়ি কাজ আছে। আর এক কাজ করেন, দুপুরে চলে আসেন খাওয়ার জন্য। আচ্ছা আসি তাহলে, ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক। কত মাংস দেখছো, খান্দাটা কত বড়। আসলে কি সবাই তো আত্মা নাই, ওগো দুইজনের দেখো আত্মাটা কত বড়। আমরা আসি নাই, কি সুন্দর আমাকে বাড়ি যাইতেছে এই মাংস দেওয়ানোর জন্য। আল্লাহ তুমি ওকে কোরবানি কবুল করো, আমি খুব খুশি হয়েছি। আমরা খামো, আমাকে যারা শরিক আছে সবাইরে দিব। আসলে কোরবান দিলে তো হয় না, মন থাকতে হয়। ঠিকই কইছে আজাদ ভাই, এখনকার মানুষ তো লোক দেখায় না, কোরবানি দেয়। মনটা যদি বইরা মাংসই না বিলায়, সব মাংস যদি ফ্রিজে উঠায়, ওই কোরবানি কি কোরবানি হয়? হয় না। চলো চলো, দেরি হয়ে যাইব, এগুলো নিয়ে যাইবার ভাগাভাগি করতে হবে। ধরো ধরো, ওরে বাপ রে বাপ, এত মাংস। কি গো, সকালবেলাতে একটু সেমাইয়া দিলে না? ঈদের দিন পান্তা ভাত খাইয়া তারপরে নামাজ যেমন লাগছে, গরুর মাংস দিয়ে আমার করে ভাত দেও না। গরুর মাংস খাইবে? খুব মন চাইতেছে তোমার? মন তো চাইবই, সারা মাসে তো চোখে দিই না। বছর একটা ঈদ আইলে ওই ঈদের দিনে খাইতে চাই। সকালে সেমাই খাইতে পারো না, তাতে কি হয়েছে? আজকে একটা ঈদের দিন, পোলার বউ মাংস দেয় নাই। আল্লাহর এই দুনিয়ায় কারো না কারো বাড়িতে একটু মাংস জুটবো। চলো আমার লগে আহ। আস্তে, সাবধানে। যারা যায় খাই আসছে তা তো খাইছেই, আর বাকি যারা আসলো সবার খাবারও তো দিয়ে দিছি। শুধু বাকি থাকলো চাচা আর চাচি। চাচা আর চাচি যে কেন আসলো না? আমি ওনাকে বাড়িতেও যাইতে পারবো না। ওনার আরে চাচা চাচি, আপনারা আমাদের বাড়িতে খেতে গেলেন না কেন? বাজান, ইচ্ছা করে যাই নাই। ভাবলাম বছরে একটা ঈদ, পোলার বউর লগে ঈদটা করুম, খামু। ভাগ্যে তা জুটলো না। আসলে সবার ভাগ্যে তো আর ঈদ জুটে না, ঈদের আনন্দও নাই। চাচি, এটা আপনি কি বললেন? কেন সম্পর্ক বলে ঈদ থাকবে না? দেখেন, আমি আপনাকে আগেই বলেছি, দরকার নেই আপনার ছেলের এখানে যাওয়ার। আপনারা আমাদের বাড়িতে যাবেন। আপনারা যদি আমাদের বাড়িতে যেতেন, আমরা অনেক খুশি হতাম। আপনারা কি আমাদের আপন মনে করেন না? আমরা তো আপনাদেরকে আপনই মনে করি। ভেবেছিলাম আপনারা গেলে একসাথে বসে খাবো, কিন্তু আপনারা তো গেলেন না। অনেক ইচ্ছা ছিল চাচি, যে আপনারাও যাইবেন, যাই একসাথে কোরবানির মাংস দিয়ে ভাত খামো, মাংস দিমু, মাংস নিয়ে আসবেন। আপনাকে বাড়িতে তার আমি যাইতে পারবো না, কিন্তু আপনারা যান নাই। অনেক কষ্ট লাগছে, অনেকবার আপনাকে কথা মনেও করছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। তা চাচা চাচি, আপনারা কোথায় যাইতেছেন? বাজান, কই যেতেছি জানি না, তো তুমি একটা কাম করো বাজান। আমি আমার জন্য কইতেছি না, তোমার চাচার জন্য। আজকে একটা ঈদের দিন, একটু সেমাই খাইতে পারে নাই, একটু মাংস খাইতে পারে নাই। এই মানুষটারে যদি আমি সেমাই আর মাংস না খাওয়াইতে পারি, আমি যে কোনোভাবে শান্তি পাবো না। চাচি থামেন, কান্না করবেন না। কেন, কি হয়েছে? আপনারা সুজোর ওখানে খাননি? না, ওই যে কইলাম, ঈদের আনন্দ সবার জন্য না। আজকে একটা ঈদের দিন, তারপরে আমাকে দুইজনে বাড়ি থেকে বাইরে করে দিছে। খাওয়ান তো দূরে থাক। চাচি, আমাকে বাবা মা নাই, বাবা মার অভাবটা আমরা বুঝি। চলুন, আজকে থেকে আপনারা দুইজন আমাকে বাড়িতেই থাকবে।
আমাকে বাড়িতেই খাবেন, যতদিন মন চায় ততদিন থাকবেন। যদি কোনোদিন আপনার পোলা সূর্য নিজের ভুল বুঝে আপনাকে ওই বাড়ি থেকে খুশি মনে নিয়ে আসে, সেই দিনই আসবেন। আর যদি না নিয়ে আসে, সারা জীবন দরকার হয় আমাকে বাড়িতেই থাকবেন। হসাসি কবিতা কিন্তু ঠিকই কইছে। আমার তো বাপ মাও নাই, বাপ মায়ের আদর ভালোবাসা শাসন এগুলো পাই না। খুব ইচ্ছা করে বাপ মায়ের আদর শাসন ভালোবাসাগুলো পাইতে। আপনারা যদি আমাকে বাড়িতে যান, আপনারা যদি আমাকে সঙ্গে থাকেন, তাহলে তো আমরা বাপ মা পামু, বাপ মায়ের আদর পামু, ভালোবাসা পামু, আমরা অনেক খুশি হম। চাচি আপনি না করেন না, চাচা চলেন আমাকে লগে চলেন। কি কও তুমি? নিজের পোলাই তো এইরকমের সম্মান আমাকে কোনো দিন দেয় নাই। চলো আমরা ওর সাথে চলে আসি। চলেন, তাড়াতাড়ি চলেন, কুরবানির মাংস একসাথে খামু। জামু, তো আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচি? ওই বাড়িতে যাইয়া আমি কিন্তু সব কাজকর্ম করবো, তোমরা কিছু করতে পারবে না। আরে চাচি এটা কেমন কথা কইতেছো তুমি? দেখো তুমি আমার বাবা মা হিসেবে থাকবা। আমার বাবা মা যদি থাকতো তাহলে কি তারা কাজ করতো? আমি কি তাদের কাজ করতে দিতাম? না না, কাজ করতে পারবো না। আর শোনো, আজকে থেকে তোমরা আমার বাবা মা হয়ে থাকবা। হ, আর আজকে থেকে আমরাও আপনাকে মা বাপ করে ডাকবো। ওই চাচা চাচা ডাকাডাকি করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা চলো, এই চলো তাড়াতাড়ি চলো। চলেন না।